নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 25শে আগস্ট, রবিবার, আর এখন বাজছে সকাল 7টা 15। তো হলো ওই 15-20 মিনিট হলো ঘুম থেকে ওঠা। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর কালকে রাত্রে তো ঘুমাতে ঘুমাতে প্রায় 3:30 বেজে গেছিলো। আর আজকে উঠতে হলো ঠিক নয়, ঘুম ভেঙে গেছিলো ওই 6:30টার মধ্যেই ঘুম ভেঙে গেছিলো আর কি। তো এই 3 ঘন্টা মতো ঘুম হলো আর কি কোনো রকম। তো ঘুমে পোষায়নি একদম। অন্যান্য দিন তো 2-3 ঘন্টা ঘুমালে ঘুমিয়ে পুষেই যায়, কারণ বিকেল দিকে ঘুমটা হয় আর কি বাড়িতে। কিন্তু কালকে বিকালে সেরকমভাবে ঘুম হয়নি, ওই 1 ঘন্টা মতো ঘুম হয়েছিল আর কি। তো চোখ জ্বালা করছে বেশ ভালোই। আর আমি আছি, আর এদিকে দেবাশিস আছে। তো কালকে আমরা মোট 6জন গিয়েছিলাম, আমি, দেবাশিস, সুকুরদা, আর ওইদিকে ছিল ভোলা, চিরঞ্জিত আর ধীরুদা। তো সুকুরদা তো আসার পর 3টের সময়, 3:15-20-এর মধ্যেই বাড়ি বেরিয়ে গেলো আর কি। আর আমি আর দেবাশিসই ছিলাম রেস্ট রুমে। তো দেখি এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো, রেডি তো হয়ে গেছি, বেরিয়ে পড়বো দেখি। তো যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। রেডি হয়ে দেবাশিসের সাথে ওর বাইকে চলে গেলাম পাওয়ার হাউস। আর সেখানে গেলাম শুকুরদার দোকানে। তো দেবাশিস মাছ নেবে আর কি, আর ও মাছ নিলে এখান থেকে মাছ নেয় আর কি। আর মাছের দাম এখানে একটু কমই হয়, কারণ সকাল সকাল শুকুরদা ইলাম বাজার থেকেই মাছ আনে। আর এমনি নর্মালি আমি যখন মর্নিং ডিউটি আসি, তো আমি যে বাসে আসি এরা মাছ সেই বাসেই নিয়ে আসে আর কি। তো যাই হোক, ভিড়ও ছিল, মাছ নিতে একটু লেটও হচ্ছিলো। তাই আমি বাস ধরে সরাসরি চলে এলাম বাড়ি। আর বাড়ি আসার সময় দুটো পরোটা এনেছিলাম, তো বাড়ি ঢুকেই পরোটা দুটো নিয়ে বসে পড়লাম। আর নর্মালি আমি চেষ্টা করি পরোটা দুটো ওই ঘুগনি যেটা থাকে ঘুগনি ঝোল দিয়ে কমপ্লিট করার, কারণ ঘুগনি ঝোল দিয়ে কমপ্লিট করার পরে ফলে কী হয়, যে বাকি যে ঘুগনিটা পড়ে থাকে সেটা মুড়ির সাথে খেতে সুবিধা হয় আর কি। তো যাই হোক, অনেকটাই ঘুগনি বেঁচে ছিল আর কি। তো নিলাম মুড়ি, মুড়ি ঘুগনি মাখিয়ে তারপরে খেয়ে নিলাম। আর তারপরে চলে এলাম উপরে। কথায় আছে পেট ঠান্ডা তো সব ঠান্ডা। তো সত্যি তাই, কারণ কালকে রাত্রে থেকে এত খিদে পেয়েছিল কি বলবো। তো নর্মালি তো বাড়িতে থাকলে ওই 10টা সাড়ে 10টার মধ্যে ডিনার করি। আর নাইট ডিউটি থাকলে রেস্ট রুমে ওই 9টা সাড়ে 9টার মধ্যে ডিনারটা করা হয়। কিন্তু কালকে কাজ ছিল, পাণ্ডবেশ্বরে নাইট ডিউটি ছিল। তো ট্রেন ছিল 8টা 40-এ। তো ট্রেন ধরার আগে ওই রেঞ্জ হাম্বার জিনিসপত্র বের করার ব্যাপার ছিল আর কি। তো ডিনারটা ওই 8টার মধ্যে করে নিতে হয়েছিল কালকে। তো যাই হোক, ডিউটি গেলাম। আর আমাদের ডিউটি কাজ বুঝতেই পারছো, হার্ড কাজ। যেমন খাটাখাটনি হয়, খিদেও পাই প্রচণ্ড। তো ডিউটি শেষ হওয়ার পর প্রায় 1টা 1:30টার মধ্যে ডিউটি শেষ হয়েছিল, তো খিদে পেয়েছিল প্রচণ্ড। তো যাই হোক, দুটো বিস্কুট নিয়ে গেছিলাম, 2 প্যাকেট, ছোটো ছোটো। তো ওতে কি আর পেট ভরে, তো যাই হোক সেটা কি আর কি, জল খেয়ে কোনো রকম কাটাতে হলো। আর রেস্ট রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড খিদেটা বেড়ে গেছে আর কি। তো যাই হোক, বাড়ি ফেরার পরেই সঙ্গে সঙ্গে পরোটা নিয়ে বসে পড়েছিলাম। বাড়ি ফেরার সময় দুটো পরোটা কিনে এনেছিলাম, ওই দুটো নিয়ে বসে পড়েছিলাম আর কি। তো নর্মালি বাড়ি ফিরলে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করার পর টিফিন করতে বসি। কিন্তু আজকে এতটাই খিদে পেয়েছিল যে এসেই বসে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে ওই দুটো পরোটাতে পেট একদমই ভরে না। ওই পরোটা খাওয়ার পর যে ঘুগনি মুড়িটা খাওয়া হয়, ওটাতেই মেনলি পেটটা ভরে আর কি। তো যাই হোক, এখন পেট ঠান্ডা, আর চলে এলাম উপরে। তো দেখি এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, আর কাপড়গুলো কাচতে হবে। তো কাপড়গুলো সমস্ত কিছু ভিজিয়ে দিব দেখি, তারপরে দেখি রেস্ট করবো, কারণ ঘুম হয়নি সেরকমভাবে। তো রেস্টটা করবো দেখি, ঘুম হলে ভালো, না হলে রেস্ট করবো। আর দেখি পরে আবার দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পর আবার কথা হবে তোমাদের সাথে। বাইকের কভারটার এই জায়গাটা সেলাই খুলে গেছে দেখছি, এই আয়নাটা মিররের কাজটায়। যদিও বা এই কভারটা একদম বেকার, একদম কোনো কাজে নেই, জাস্ট ধুলো আটকায় আর কি। বৃষ্টি হলে কভার সহ একদম বাইক ভিজে যায়। তার জন্য এই কভারটা দেওয়ার পর এর উপর এই যে ব্লু আর অরেঞ্জ কালার একটা পলিথিন থাকে, ট্রেপোলিন, সেটা চাপাতে হয় এরপর। তো দেখি, এটা তো মেশিনে সেলাই হবে না। মেশিনে আগে একবার সেলাই চেষ্টা করেছিলাম এই সাইডটা, তো হয়নি, হাতে সেলাই করতে হয়েছিলো। তো এটাও দেখি হাতে সেলাই করতে হবে। এটা হাতে সেলাই করে দেখি কীরকম হয়। তো এই যে কভার পরানো হয়ে গেছে। আর সেলাই মোটামুটি ঠিকই আছে, খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। যদিও বা জল তো এমনিতেই ঢুকে কভারটার ভেতর দিয়ে। তো যাই হোক, এবার এই পলিথিনটা উপরে বিছিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আর কি। মেঘও করেছে ভালোই, তো বৃষ্টিও নামবে মনে হচ্ছে। সকালে ঘুগনি মুড়ি খেয়ে পেটটা একটু ভর্তিই ছিল, তাই একটু লেটেই লাঞ্চ করতে বসলাম। ওই প্রায় 2টোর সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলুসানা, এদিকে ছিল অর্ধেকটা অমলেট, আর এদিকে ছিল ডাল, আর ছিল ঢেঁড়সের তরকারি। তো লাঞ্চ করার পর তারপরে চলে এলাম ওপরে। তো কিছুক্ষণ রেস্ট করার পর দিলাম লম্বা একটা ঘুম। 2,000 years later.
অনেক দিন পর বেশ টানা আর একদম সলিড ঘুম হলো আর কি। তো এমনিতেই কালকে রাতে কাজ হয়েছে আর কি, ক্লান্তি ছিল একটু, আর ঘুমও ইনকমপ্লিট ছিল আর কি, তো ঘুমেরও ঘাটতি ছিল। তো যাই হোক দুপুরে 2টোর সময় ঘুমিয়েছিলাম, উঠলাম একদম 5:30 আর কি, আর টানা ঘুম, মাঝে একদম ঘুম ভাঙে নাই। তো যাই হোক ঘুম থেকে উঠে বসেইছিলাম আর জাস্ট স্নান করে বেরোলাম। তো দেখি এবার একটু বাজার দিকে যাব আর কিছু টুকটাক খাবো আর কি। আর ওয়েদার মোটামুটি ঠিক আছে, তো মেঘ করে থাকলে বা বৃষ্টি হলে বেরোনো হতো না আর কি। তো যাই একটু ঘুরে আসি। আর একটা জিনিস, আমার যে কলার ব্যান্ডটা আছে ওই OnePlus-এর, তো সেটারই দেখছি এক সাইডের যে এয়ারবাডটা আছে, এয়ারবাডের সাথে যে তারটা জোড়া থাকে আর কি, তো সেখানটা দেখছি ছেড়ে গিয়েছে, তারের উপরে কভারটা আর কি, রাবারের কভারটা ছেড়ে গেছে, দিয়ে ভেতরে তারটা বেরিয়ে গেছে আর কি। তো যাই হোক 1 বছরও হয়নি আর এই কন্ডিশন। তো দেখি এবার আর সেরকমভাবে রাফ ইউজ করা যাবে না আর কি কলার ব্যান্ডটাকে। তো একটা দেখি নর্মাল হেডফোন নেবো, একটা ওই তারওয়ালা হেডফোন, যেগুলো ওয়ার্ড হেডফোন সেগুলোই নেবো আর কি। এমনি নর্মালি কম দামের মধ্যেই নেবো দেখি। আগে একটা ছিল, সেটা খারাপ হয়ে গেছে অনেকদিন। তো এর মধ্যে আমার প্রচুর হেডফোন চেঞ্জ করা হয়ে গেছে আর কি, তারওয়ালা হেডফোন। আর তারওয়ালা হেডফোনগুলো একটাই সমস্যা হয়, যে হয় যে ইয়ারপিসে যে প্লাগটা আছে যেটা মোবাইলে বোঝা হয়, হয় ওটা লুজ হয়ে যায়, নইলে কখনো কখনো হয় হেডফোনে একদিকেরটা বাজে একদিকেরটা বাজে না, এরকম প্রবলেম হয় আর কি। তো এটা মেনলি এই জন্য নেবো যে যেন রাফ ইউজ করা যায় আর কি। তো এই কলার ব্যান্ডটাকে অতটা রাফ ইউজ করবো না। আর একটা ব্যাপার হচ্ছে, কলার ব্যান্ডে একটা প্রবলেম হয়, হালকা স্লাইড থাকে, স্লো থাকে আর কি, মানে ওই মাইক্রো সেকেন্ড বলা যেতে পারে, সামান্য স্লো থাকে। এর ফলে কি হয়, নর্মাল ভিডিও টিডিও দেখতে অসুবিধা হয় না, কিন্তু এডিটিংয়ের সময় যখন এডিটিং করি ওটা কানে লাগিয়ে, তখন কিন্তু একটু হেরফের হয় আর কি। এয়ারব্যান্ড খোলার পর দেখি একটু হালকা একটু ওই কনভারসেশন আর এই ভিডিওর মধ্যে হালকা গ্যাপ থেকে যাচ্ছে। তো সেটা নর্মালি বাসে টাসে যখন যায় বা কোথাও যায়, ভিড় অবস্থাতে যখন কোথায় থাকি, ফ্রি থাকলে কি হয়, ওই হেডফোন লাগিয়েই ভিডিওগুলো এডিট করা যায় আর কি। কিন্তু এই কলার ব্যান্ডটাতে সেটা হচ্ছে না, দেখি একটা নর্মাল হেডফোন নেবো, তাহলে সুবিধা হবে আর কি। তো যাই বাজার যাই, দেখি কি করা যায়, আর তার আগে টুকটাক খেয়ে বাড়ি ফিরে তারপর কথা হচ্ছে আবার তোমাদের সাথে। প্রথমেই গেলাম মসলি মোবাইলে। আর আমি মোবাইল অ্যাক্সেসরিজ সমস্ত কিছু এখান থেকে কিনি আর কি, হেডফোন, চার্জার সমস্ত কিছু এখান থেকে কিনি। তো এর আগে আমি অনেক হেডফোন ইউজ করেছি, U1 ইউজ করেছি, তারপর ফক্সিন ইউজ করেছি। আর আজকে ওরা যেটা দিল সেটা হচ্ছে U&I, বললো বেশ ভালোই কোম্পানি আর কি। তো হেডফোনটা বেশ ভালোই চলছে আজকাল। আর হেডফোনটা দেখেই বেশ ভালোই লাগলো, ব্ল্যাক কালারের হেডফোন আর তারটা রাবারের আর কি। তো যাই হোক ওই 200 টাকার মতো দাম নিল, আর 6 মাসের ওয়ারেন্টি আছে। তো যাই হোক হেডফোনটা নেওয়ার পর তারপরে সেইখান থেকে চলে এলাম ফুচকার দোকানে। তো এই যে বহুদিন পর এই মহাশয়ের দেখা। তো আমি নর্মালি এর কাছেই ফুচকা খেতাম আর কি, কিন্তু বহুদিন ধরেই দেখছি এর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তো এর দাদার কাছেই ফুচকা খেতে হচ্ছিলো আর কি। এর আগে ভিডিওগুলো যারা দেখেছে তারা দেখবে, এর দাদার কাছেই ফুচকা খেতাম। তো যাই হোক ফাইনালি এর দেখা পাওয়া গেল। আর এ বসে ইলামবাজার বাস স্ট্যান্ডের ঠিক কাছে আর কি, বোলপুর লাইনের যে বাস স্ট্যান্ড আছে, দেখবে বিশ্ব বাংলা সম্প্রীতি উদ্যান আছে একটা, আর তার পাশে একটা ছোট্ট পার্ক আছে, মাঝখানে যে রাস্তাটা আছে ঠিক তার পাশেই বসে আর কি। তো যাই হোক অনেক দিন পর এর কাছে ফুচকা খেলাম, ভালোই লাগলো, ফুচকার টেস্টও বেশ ভালোই এর কাছে। আর এ কিন্তু 10 টাকা 6টা ফুচকাই দেয় আর কি। তো যাই হোক ফুচকা খাওয়ার পর তারপরে চলে এলাম বাড়িতে এসে বসে বসে ভিডিওগুলো এডিট করছিলাম। উঠলাম একদম 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ঢেঁড়সের তরকারি ছিল, আর ছিল একটা অমলেট, আর ছিল ডাল। তো ডিনার করার পর কিছুক্ষণ বসলাম, নিচেতেই রেস্ট করছিলাম আর কি, তারপর চলে এলাম উপরে। ডিনার তো কমপ্লিট, তো এবার শুয়ে পড়বো। আর আজকে ওয়েদারটা সকাল থেকে ঠিকই আছে, মেঘ করেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি আর হয়নি। যাই হোক, আর কাপড় কাচা হয়েছিল তো সেগুলো শুকিয়ে গেছে। তো মায়ের তো বুকের ব্যথাটা এখনো আছে, হাত নাড়াচাড়া করলে হালকা ব্যথা হয় আর কি। তো পাশের গ্রামের একজন আছে, একটা চাচি আছে, সে এসে আর কি ঘরটা পরিষ্কার আর কাপড়গুলো কেচে দিয়ে গেলো আর কি। তো যখন দরকার হয় তখন মা ফোন করে ডেকে নেয় আর কি। আর টুকটাক জামা কাপড় হলে তো নর্মালি মা কেচে নেয়, আমিও হেল্প করে দিই। তো ব্যথাটা আছে বলে আর কাছাকাছি করলো না। যাই হোক, তো যাই হোক কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, নইলে আবার ভিজে থাকলে আবার সমস্যা হতো আর কি। পরশু তো আবার ডিউটি, আজকে তো নাইট ডিউটি ছিল আর কি, সেটা নাইট হাজিরি হয়েছে, কালকে আছে রেস্ট, পরশু থেকে আবার ডিউটি। তো প্রায় 1 সপ্তাহ পর আবার সেই নিজের বিছানায় শোবো আর কি। তো সত্যি কথা বলতে, তুমি যতই বাইরে রাত কাটাও আর কি, যে হাই ফাই হোটেল হোক বা 5 স্টার হোটেল হোক, তো যতই লাক্সারি বেড হোক আর কি, তো নিজের বিছানা একটা মজাই আলাদা আর কি, সত্যি কথা বলতে। তো প্রায় 1 সপ্তাহ নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটিতে তো ওখানেই রাত কাটানো আর কি। তো যাই হোক আবার সেই নিজের বিছানা। তো দুপুর দিকে ভালোই ঘুম হয়েছে আজকে। তো দেখি রাত্রে হয়তো রাত জেগে একটু মুভি টুভি দেখবো আর কি, তারপরে অনেক একটু রাত করে ঘুমাবো, কালকে যেহেতু রেস্ট আছে, তো সকালে ওটা তাড়াতাড়ি নেই আর কি। তো যাই এবার শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।